তোমরা দেখছো বন্ধুরা সঞ্চিতার ওয়ার্ল্ড। আজকে এই রৌদ্রমুখর দিনে হাওড়া থেকে কোলাঘাট যাওয়ার অভিজ্ঞতাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর সবথেকে বড় কথা, এই গরমেও কতটা এনজয় করা যায় বাইক ট্যুরে, সেটাই এখানে দেখানো হয়েছে। তাই তোমরা ভিডিওটা দেখো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু আমার গলাটার অবস্থা দেখে বুঝতেই পারছো শুনে আর কি, যে আমার গলাটা একটুও ভালো নেই। তার কারণটা হচ্ছে আমার একটু ঠান্ডা গরম লেগে গেছে। রোজ ছেলেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করতে করতে এই চড়া রোদেই একটু ঠান্ডা গরম লেগেছে। যাই হোক, তবুও ঘোরা তো বন্ধ করা যাবে না, ভিডিও বন্ধ করা যাবে না, তাই তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি। আজ সকাল সকাল আমরা কোলাঘাটের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। দেখো, আমরা এখন ডানকুনি টোল পার করছি। আমাদের বাড়ি দিয়ে কোলাঘাট যাওয়ার উদ্দেশ্যে যখন বেরোই, আমাদের তখন এই একটাই টোল পড়ে। আমার কথাটা শুনতে হয়তো অনেকের একটু প্রবলেম হবে, কারণ গলাটা বড্ড ধরে গেছে। প্লিজ একটু কষ্ট করে শুনে নিও, আর ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি দেখো। আশা করি যারা বাইকে এই ছোটোখাটো ট্যুর করতে চাও তাদের খুব ভালো লাগবে। আর আমরাও বেরিয়ে পড়েছিলাম সকাল 8:45টার সময়। ছেলেকে রেডি করে স্কুলে দিয়ে এসেছি, ওর 12:30টার সময় ছুটি। তার আগে আমরা ব্যাক করে যাব কোলাঘাটের শেরে পাঞ্জাবে। আজকে আমাদের গন্তব্য, সেখানে গিয়ে কিছু ব্রেকফাস্ট করব, আর সেখান দিয়ে তারপরে রিটার্ন ব্যাক করব। এই ছোটোখাটো ইচ্ছেগুলো খুব সহজেই আমরা পূর্ণ করে নিতে পারি খুব অল্প সময়ের মধ্যে। জীবনে এই স্মৃতিগুলোই তো থেকে যাবে বলো। যখন বয়স হয়ে যাবে তখন পয়সা থাকবে, ইচ্ছে থাকবে, কিন্তু যাওয়ার উপায় থাকবে না। তাই বলছি, যারা আমাদের মতো এই ছোট ছোট ট্যুর করতে ভালোবাসো, তারা এরকম কাজের ফাঁকে বেরিয়ে পড়তে পারো। রোদ তো থাকবেই, বর্ষাও থাকবে, বৃষ্টিও হবে, সব কিছুই হবে, কিন্তু এই ঘোরাটা বন্ধ করা যাবে না। যাই হোক, আমরা এইভাবে করে বেরিয়ে পড়েছি। আমরা অনেকটা এগিয়েও এসেছি। অ্যাভারেজ স্পিডে চালাচ্ছিল আমার হাজব্যান্ড। খুব ভালো, রাস্তাটা এনজয় করতে করতে যাচ্ছিলাম। সেফভাবে যাওয়াটাই সবচাইতে বেশি মূল্যবান, কারণ তোমাকে বাড়ি ফিরতে হবে, তোমার জন্য অনেকেই প্রতীক্ষা করছে। তাই সেভ লাইফ, সেভ ড্রাইভ, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমরা গল্প করতে করতে দুজনে যাচ্ছিলাম। অনেক গাড়ি যাচ্ছিল চারিপাশে। যাওয়ার সময়টা এতটা কষ্ট হয়নি, ফেরার সময় রোদটা আসলে তীব্র হয়ে গেছিলো বলে একটু প্রবলেম হয়েছে। তবু সেরকম কিছু প্রবলেম হয়নি। খুশিতার কাছে এই কষ্টটা যেন তুচ্ছ মনে হয়েছে। এইভাবে করে আমরা এগিয়ে যাচ্ছিলাম, আর একটাই গান মনে আসছিল। এই ধীরে গলায় আর গান করতে পারছি না, তাই জাস্ট একটা লাইন বলে রাখছি, হাম জো চলনে লগে এ রাস্তে। এই গানটাই মনে আসছিল, আর মনে মনে করছিলামও, কারণ গলাটা খারাপ, তাই নিজে নিজে করতে পারছিলাম না।
যাই হোক, এইভাবে হাসি মজা করতে করতেই আমরা অনেকটা রাস্তা পেরিয়ে যাচ্ছিলাম। আমাদের বাড়ি থেকে 59 কিলোমিটার দূরে হচ্ছে কোলাঘাট শেরে পাঞ্জাব। দেখো আমি হাত দিয়ে তোমাদের দেখাচ্ছি যে আর মাত্র 5 কিলোমিটার বাকি, আমরা প্রায় এসেই পড়েছি। কত আনন্দ হলো রাস্তায়, সেই সবই তোমাদের সাথে শেয়ার করতে আমি এই ভিডিও ক্লিপটা ক্লিক করেছি। যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এই দেখো, আমরা এই কোলাঘাট ব্রিজে উঠেও পড়েছি। রূপনারায়ণ নদী দেখতে পাচ্ছ, রূপনারায়ণ নদীর পাশ দিয়ে আমরা গাড়ি করে চলেছি। কি সুন্দর লাগছে না দৃশ্যটা। এই সকালের এই মনোরম দৃশ্যগুলো দেখতে কি দারুণ না লাগে, তাই না? তো এই ব্রিজের ওপর দিয়ে আমরা চলেছি। এবার আমরা কিছুটা এগিয়ে গিয়ে ডান হাতে শেরে পাঞ্জাবে যাব। শেরে পাঞ্জাব হোটেল কেনা চেনো, সবাই চেনো, তাই যারা যেতে চাও তারা যেতেই পারো। খুব সহজেই তোমরা 1 ঘন্টা 10 মিনিটে পৌঁছে যাবে। হাওড়া থেকে কোলাঘাট খুব সহজ একটা সোজা রাস্তা, হাইওয়ে। সেই সোজা রাস্তা ধরে একদম NH6 হাইওয়ে ধরে তোমরা পৌঁছে যাবে। আমরাও পৌঁছে গেছি, প্রায় কাছাকাছি চলেই এসেছি। এখন একটু স্লো হয়ে গেছি, কারণ গন্তব্যে এসে যাওয়ার সময় মানুষ একটু স্লো হয়ে যায়। স্লোলি তোমাদের আমি শেরে পাঞ্জাবটা দেখাচ্ছি। আর একটা কথা মাঝখানে বলে দিই, আমার বিরিয়ানির ভিডিওটাকে তোমরা অনেক লাইক করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সেই বিরিয়ানির সাথে খাওয়ার জন্য একটা রায়তার রেসিপি আমি রিসেন্টলি আমার চ্যানেলে শেয়ার করব, তোমরা প্লিজ দেখে নিও আর ভিডিওটাকে লাইক করো। যাই হোক, দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা শেরে পাঞ্জাব হোটেলের সামনে দিয়ে যাচ্ছি। তোমরা যারা গেছো তারা তো জানোই, প্রথমে সোজা গিয়ে তারপর টার্ন করে আমাদের আবার আসতে হয়। তো আমরা শেরে পাঞ্জাবে যাচ্ছি। সেখানে গিয়ে কী করলাম না করলাম সমস্তটাই এই ভিডিওতে আছে, তাই শুরুর থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে দেখো। রোদের তীব্রতা তো ভীষণ বেশি, তবুও ভালো লাগছিল যে একটা সুন্দর জায়গায় ঘুরতে এসেছি। ছেলেকে তাই জন্যই নিয়ে আসতে পারিনি এত তীব্র রোদের জন্য। গাড়ি করে এলে ওকে নিয়ে আসতাম, কিন্তু আমার হাজব্যান্ডের এই বুলেট কেনার পর থেকেই খুব ইচ্ছে ছিল যে দূরে কোথাও যাবে। সেটা তো আর হয়ে উঠছে না, তাই কাছে পিঠেই একটু ঘুরে এলাম। বাচ্চা নিয়ে দূরে যাওয়া সম্ভব হয় না। এই দেখো বন্ধুরা, আমরা শেরে পাঞ্জাব হোটেলে এসে গেছি। আমরা নেমে গেছি, বাইকটা পার্কিংয়ে রেখে এবার আমরা হেঁটে চলেছি। আমি তো দেখে টোটাল অবাক যে কি সুন্দর করে দিয়েছে, অনেকটা জায়গা এক্সটেন্ড করেছে। মানে এত ভিড় হয়তো এখানে আসলে, ওর জন্য ওরা হয়তো এই স্পেসটাকে আরও পরিমাণে বাড়িয়েছে। আমরা যখন লাস্ট টাইম এসেছিলাম তখন এতটা বড় ছিল না। এই সাইডটা, যেই সাইডটা তোমাদের দেখাচ্ছি সেটা ছিল, আর এই যে উল্টো ফুটটা দেখছো সেটা ওরা নতুন করে বাড়াচ্ছে। যাক, খুব সুন্দর হলো। এবার এসে হয়তো ওয়েটটা কম করতে হবে, কারণ হচ্ছে মানুষ এখানে ভীষণ ভিড় করে আর খাবারের কোয়ালিটিও খুব ভালো। আমি আগেই ট্রাই করেছি। তোমাদের মেনুগুলো খুলে দেখাচ্ছি, দেখো চার্টগুলো, মেনু চার্টটা দেখে নাও কী কী এখানে অ্যাভেলেবেল আছে। আর একটু পজ করে দেখে নিও যে কোনটার কি প্রাইস আছে। আমরা গেছিলাম ব্রেকফাস্ট টাইমে, মানে মর্নিং টাইমে, তার জন্য সব কিছু অ্যাভেলেবেল ছিল না। 2টো ব্রেকফাস্ট অ্যাভেলেবেল ছিল, মানে 2টো চার্ট অ্যাভেলেবেল ছিল শুরুর দিকে ব্রেকফাস্টে, যার মধ্যে অনেক কিছুই ছিল। মশলা ডোসা, এমনি ডোসা, প্লেন রুটি, তাওয়া রুটি, বাটার রুটি, তারপরে ছিল সিঙ্গারা চাট, তারপরে ছিল দহি বাল্লা, অনেক কিছু। তো আমরা তার মধ্যে নিয়েছিলাম ধোসা, মশালা ধোসা। আমরা অনেক কিছুই টুকটুক করে টেস্ট করেছি দুজনে মিলে। তার মধ্যে প্রথমে এসেছিল মশালা ধোসা, আসতেই তো হামলে পড়লাম। এবারে খেতে বসে গেছি, দেখো দুজনে মিলে খেতে শুরু করে দিয়েছি। এত টেস্টি বানিয়েছিল, অসাধারণ। আমি অনেক জায়গারই ধোসা ট্রাই করেছি, প্রথমত আমি ধোসা খেতামই না। তারপরে আমার হাজব্যান্ড একদিন বলল ট্রাই করো, তো ট্রাই করলাম, মোটামুটি অ্যাভারেজ লাগলো। তারপরে 2-4টে জায়গায় ট্রাই করেছি। এর আগে আমি আজাদ হিন্দ ধাবায় খেয়েছিলাম, সেখানে ট্রাই করেছিলাম, সেখানে অনেক বেশি বেটার লেগেছিল। তার জন্য আমি ধোসা খাওয়াটা শুরু করেছিলাম, কিন্তু তারপরে আর কোথাও সেরকম ভালো লাগেনি। আজকেরটা দেখলাম ওয়ান অফ দি বেস্ট, খুব ভালো লেগেছে। তোমরা ওখানে গেলে ব্রেকফাস্টে ধোসাটা মাস্টলি ট্রাই করো। তারপরে নিয়েছিলাম এই আলুর পরোটা।
আমি আলুর পরোটাটা বেসিক্যালি দই দিয়ে খেতে পছন্দ করি, কিন্তু এদের এখানে দই অ্যাভেলেবেল থাকে না। যাক, এমনিও খুব সুন্দর হয়েছিল, ভালো লাগছিল। তারপরে বিরাট কোহলি স্পেশাল ছোলে বাটুরে, এটা কি করে বাদ দিই বলো, এটাও ট্রাই করলাম, খুব ভালো লাগলো। প্লিজ ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব